যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে নতুন করে আবেগ, বিতর্ক ও মানবিক প্রশ্ন সামনে এসেছে 18 বছর বয়সী কেভিন গঞ্জালেজের মৃত্যুর ঘটনায়। শিকাগোতে চিকিৎসাধীন অবস্থায় স্টেজ 4 কোলন ক্যান্সারে আক্রান্ত এই তরুণ শেষ মুহূর্তে শুধু বাবা মায়ের মুখ দেখতে চেয়েছিলেন। কিন্তু সীমান্তে আটক, আইসির হেফাজত এবং কাগজপত্র জটিলতায় সেই পুনর্মিলন হয়ে ওঠে এক নির্মম অপেক্ষার গল্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শিকাগোতে বড় ভাইয়ের কাছে বেড়াতে গিয়ে কেভিনের শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। চিকিৎসকরা জানিয়ে দেন সময় খুব বেশি নেই। এরপরই মেক্সিকোতে থাকা তার বাবা মা জরুরি ভিসার আবেদন করেন, কিন্তু আগে একবার বহিষ্কৃত হওয়ায় তাদের আবেদন বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত ছেলের শেষ সময়ের পাশে দাঁড়াতে তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন, আর তখনই আইসির হাতে আটক হন তারা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী কেভিন তখন হাসপাতালের বেডে শুয়ে প্রতিদিন শুধু একটি প্রশ্নই করতেন, মা বাবা কি আসতে পারবে? এই প্রশ্নই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবার মধ্যে মানবিক সহানুভূতির ঢেউ তোলে। পরে আদালতের নির্দেশে কেভিনের বাবা মাকে মুক্তি দেওয়া হয় এবং মেক্সিকোতে ফেরত পাঠানো হয়। গেল শুক্রবার বহু প্রতীক্ষিত সেই পুনর্মিলন ঘটে, কিন্তু মাত্র একদিন পরই পরিবারের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেভিন। ঘটনাটি শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় ও বাঙালি অভিবাসীদের মধ্যেও এই ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই বলছেন, কাগজপত্রের জটিলতা, ভিসা অনিশ্চয়তা এবং সীমান্ত নীতির কারণে বহু পরিবার প্রতিনিয়ত বিচ্ছিন্নতার ভয় নিয়ে বেঁচে আছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ABC7, শিকাগো ও CBS নিউজ জানিয়েছে, মেক্সিকান কনসুলেটেও পুরো বিষয়টি নজরদারিতে রেখে পরিবারকে সহায়তা করছিল। কনসুলেটের কর্মকর্তারা কেভিনের বাবা মাকে দ্রুত দেশে ফেরাতে বিশেষ সহায়তাও দিয়েছেন। বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার মহলেও বেশ আলোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে বহু পরিবার মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে আইসি অভিযান, সীমান্ত নজরদারি এবং বহিষ্কার নীতির কারণে যুক্তরাষ্ট্রে থাকা অনেক অভিবাসী পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে যাদের পরিবারের সদস্যরা ভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস, CBS নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস এপির সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং মানবিক বাস্তবতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিকাগোর এই তরুণের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ শোক প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, রাজনীতি নয়, মানবিকতা আগে। যুক্তরাষ্ট্রে থাকা বাঙালি প্রবাসীদের মধ্যেও ঘটনাটি গভীর আবেগ সৃষ্টি করেছে, কারণ পরিবার থেকে দূরে থাকা, ভিসা জটিলতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার অভিজ্ঞতা তাদের অনেকের কাছেই পরিচিত বাস্তবতা। ফলে কেভিনের গল্প যেন হয়ে উঠেছে হাজারো পরিবারের না বলা কষ্টের এক প্রতিচ্ছবি।